আজকের যে এপিসোড, আমরা চলছি প্রফেসর সুকুমার মুখার্জির সাথে তার জীবনের কিছু অজানা কথা নিয়ে আলোচনা করে চলেছি। আজকে এমন একটা জিনিস নিয়ে স্যার আলোচনা করবেন যে জিনিসটা বোধহয় এই পার্টিকুলার এপিসোডের আগে কেউ খুব একটা জানেন না। মানুষটার 1936 সালে জন্ম, মনীষেত্রী জন্মেছিলেন 1920, ঠিক 16 বছর পর। উনি পাঠশালায় যেতেন, পাঠশালায় পড়তেন বোলপুরের সুরুল গ্রামের পাঠশালায়, এবং সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। আজকাল ভাবলে আমাদের মনে কাঁটা দিয়ে ওঠে। সেই মানুষটা আস্তে আস্তে বোলপুরের সুরুল গ্রাম থেকে বোলপুর স্কুল, সেই বোলপুর স্কুল থেকে কলকাতায় এসে হিন্দু স্কুল থেকে মেডিকেল কলেজ। একটা অদ্ভুত কথা জানেন, মানুষটা কিন্তু বিই কলেজেও অ্যাপ্লাই করেছিলেন। ভাবুন তো, প্রফেসর সুকুমার মুখার্জি যদি ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট হয়ে চলে যেতেন, আমরা কতটা জিনিস হারাতাম, কত মিস করতাম ওনাকে। জানতেই পারতাম না যে প্রফেসর সুকুমার মুখার্জি বলে মেডিসিনের একজন মানুষ পৃথিবীতে আসতেন, শুধু ইঞ্জিনিয়ারিং করে চলে গেলেন আমাদেরকে ফাঁকি দিয়ে। ফাঁকি স্যার দেননি, আর আমরা খুব সৌভাগ্যবান যে স্যার বিই কলেজে চান্স পাননি। আর বেশি বলে দেবো না গল্প, তাহলে গল্পটা ভালো লাগবে না। স্যারের মুখ থেকেই শুনুন একদম না জানা এই কথাগুলো। আমার 24 বছর টিচিং, 24-25 বছর টিচিং এক্সপিরিয়েন্স। আমার হলো 50 বছরের more than 50 years, 52 years of practice. 24 বছর স্যার আপনার হচ্ছে গভর্নমেন্ট টিচিং Government প্রাইভেট হলে তো সেটা মোর দ্যান 50 হবে স্যার। সেটা সরকারি, মানে আমরা যদি আমাদেরকে ধরি স্যার মোর দ্যান 50 তো বটে। সরকারি টিচিং এ 24-25 বছর। তবে আমি অলরেডি একাডেমিক পার্টে সবসময় পার্টিসিপেট করতাম, মিটিং যে কোনো সাবজেক্টে হোক। সেটা স্যার আমরা দেখছি সব সাবজেক্টেই। এবং আপনার তো এমন একটা হয়ে গেছে এনিথিং আন্ডার দ্য স্কাই এন্ড অ্যারোবিক। আপনার সিওপিডি করলাম, অ্যাজমা করলাম, আইসিইউ করলাম, কমিশনে এত আইসিইউ কাজ, তা কেটে গেল জীবনটা। না স্যার এখনো বাকি নেই স্যার, এখনো অনেক দিন কাটাতে হবে স্যার, আমাদের সাথে অনেক দিন থাকতে হবে। তবে আমার আই লাভ মেডিসিন, ইট ইজ মাই প্যাশন টু train students and to teach students and also to treat patients. এটা ভগবানের আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ। আমার বাড়িতে দুর্গা পুজো হয়, দুর্গা পুজোর পাই আশীর্বাদ। এই জন্য এটা স্যার কোথায়? বোলপুর সুরুল গ্রামে, শ্রীনিকেতন থেকে গ্রামে। শুদ্ধ শব্দ আমি পাঠশালায় পড়তাম। হ্যাঁ, আমি পাঠশালায় পড়েছি ক্লাস 1 থেকে ক্লাস 4। এটা তো সব হয়ে যাবে একদম সুরুল গ্রামে। ও শুরু গেল ওখানে আপনার পাঠশালা। আচ্ছা আমার জন্ম কলকাতায়, কিন্তু পাঠশালায় পড়তে হচ্ছে তখন ওয়ার, আচ্ছা তখন তো সেকেন্ড ওয়ার্ল্ড আচ্ছা ওয়ার্ল্ড ওয়ার। 1945 এর আছে, আমার জন্ম 36 এ, 1936। আর 1942 থেকে, মানে ডক্টর ছেত্রী যে বছর ঢুকেছেন মেডিকেল কলেজে, আপনি সে আমার বছর থেকে ঢুকেছেন। 20 বছর। হ্যাঁ, একই জন্ম, সেপ্টেম্বরে ওনারও জন্ম, আমার সেপ্টেম্বরে জন্ম। আমার 1920 সাল, আমার 1936 সাল, 16 বছরের কথা। তারপরে আমরা জন্ম, তারপরে আমি বোলপুর স্কুলে, ওখানে ছবি আছে, 1 বছর পড়েছিলাম ক্লাস 4। আমাকে রেকর্ড বার করে দেখিয়ে দিয়েছে বোলপুর স্কুলে। তারপর হিন্দু স্কুল, মেডিকেল কলেজ, তারপরে ক্লাস করে চলে এলেন এখানে। চলে এলাম। এসে হিন্দু স্কুলে একদম তখন ওই 12 ছিল। তো প্রথমে বঙ্গবাসী স্কুল 1 বছর, আচ্ছা, তারপরে হিন্দু স্কুলে ক্লাস 6 থেকে, ওখান থেকে স্কুল ফাইনাল স্কুল ফাইন্যান্সের ক্লাস 12 1952 পাস করলাম। আইএসসি করলাম 2 বছর, 54-তে মেডিকেল কলেজে ঢুকলাম। তখন আমি অ্যাপ্লাই করেছিলাম মেডিকেল কলেজ, নীলরতন, আরজিকর আর বিই কলেজ। আমি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম,
বাড়ির সবাই ইঞ্জিনিয়ার। আচ্ছা। আমার এই কলেজে শিবপুরে হলো না, মেডিকেল কলেজে হলো, আরজি কলেজে হলো, নীলরতনে হলো, 3 জায়গায়। আমি মেডিকেল কলেজ অবশ্যই খুব ভালো হয়েছে স্যার শিবপুর আপনাকে নেয়নি। আমরা অনেক কিছু হারাতাম। আপনার হয়তো ইঞ্জিনিয়ারিং ভালো লাগতো, কিন্তু আমরা অনেক কিছু হারাতাম, একদম সাতপুরের উপরে চলছি। দেখতে থাকুন আমাদের চ্যানেল, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত দিতে থাকবেন। নমস্কার।